তোমরা আমাদের যে কথাগুলো ইতিহাসের পাতায় লিখেছ সব মিথ্যে। তোমরা এগুলো বিকৃত করে তিক্তভাবে লিখেছ। তোমার ইতিহাস তো ছিল পূর্বপুরুষে, তুমি তো সেখান থেকেই এসেছ। তুমি আমাকে যতই নোংরার ভিতরে পদদলিত করো না কেন, কিন্তু যেভাবে ধুলোকে লোকে পায়ের তলায় মারিয়ে চলে গেলেও ধুলো যেমন একটা সময় হাওয়া দিলে আকাশে উড়ে যায়, সেরকম আমাকে যতই তোমরা পায়ের নিচে রাখার চেষ্টা করো না কেন, তবুও আমি উঠে দাঁড়াবো। আমার এই উদ্ধত্ত কি তোমাদেরকে বিচলিত করে? তোমরা কেন এভাবে বিষাদে ঘিরে রয়েছ? কারণ আমি হাঁটছি এমনভাবে যেন আমার কোনো তেলের খনি আছে, এবং আমি আমার শোয়ার ঘর থেকে তেল উত্তোলন করি, চাঁদ এবং সূর্যের মতো। যেরকম জোয়ার ভাটা সঙ্গে নিয়ে চলছে, ঠিক সেরকম আমাদের আশাটাকেও উঁচুতে রাখা উচিত। এত কিছুর পরেও তবুও আমি উঠে দাঁড়াবো। তোমরা কি আমাকে ভেঙে যেতে দেখতে চাও? তোমরা কি চাও আমি তোমাদের সামনে মাথা নত করি এবং চোখ নামিয়ে কথা বলি? অশ্রুকণার মতো আমাদের কাঁধ ঝুঁকে যাবে। আমার ভিতরের কান্নার দ্বারা আমি দুর্বল হয়ে যাব। তোমরা তো সেটাই চাও, কিন্তু না, আমার মধ্যে সাহস আছে, আমি উঠে দাঁড়াবো। আমার এই উদ্ধত্ত কি তোমাদেরকে কষ্ট দেয়? এটাকে কি তোমাদের কঠিন বলে মনে হয় না? কারণ আমি হাসি যেন আমি সোনার খনি পেয়েছি, এবং সেটা আমি আমার উঠোনের মধ্যে খুঁড়ছি। তোমরা আমাকে কথার মাধ্যমে বিদ্ধ করতে পারো, তোমরা তোমাদের চোখ দিয়ে আমাকে কেটে ফেলতে পারো এবং ঘৃণা করে আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু তবুও বাতাসের মতো আমি উঠব। আমার এই যৌনতা কি তোমাদেরকে বিচলিত করে? দুটো উরুর মিলন স্থলে আমি যেন হিরে পেয়েছি, সেই জন্য কি আমি নাচছি? সেটা দেখে কি তোমাদের আশ্চর্যের বিষয় মনে হয়? এই ইতিহাসের লজ্জার কুটিরের বাইরে এসে আমি জেগে উঠি। অতীতের যন্ত্রণার মধ্য থেকে বেরিয়ে এসে আমি উঠে দাঁড়িয়েছি। আমি হচ্ছি উত্তাল কালো সমুদ্র। সমুদ্রের জোয়ারের এই স্ফীত ঢেউ, সেটা আমি মেনে নিই। ভয় এবং আতঙ্কের রাতগুলি ফেলে এসেও আমি উঠে দাঁড়িয়েছি। এবার সকাল হবে, যে সকালটা অদ্ভুতভাবে সুন্দর এবং স্পষ্ট। তার মধ্যে আমি জেগে উঠেছি কিছু উপহার নিয়ে, যেগুলো আমার পূর্বপুরুষ দিয়েছে। তাদের একমাত্র স্বপ্ন এবং আশা ছিলাম আমি। তাই আমি উঠব, আমি উঠে দাঁড়াবো। যেভাবেই হোক আমাকে উঠে দাঁড়াতেই হবে।